আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। একজন কুখ্যাত মানুষ সম্পর্কে জানবো আজকে আমরা। I'm going to make a house for crime. যার বন্ধু ছিল প্রাক্তন প্রেসিডেন্ট, রাজপুত্র, বিলিয়নারি বিজ্ঞানী, কিন্তু তার অন্ধকার দিকটা এতটাই ভয়ঙ্কর ছিল যে বিশ্ব তাকে আজও ভুলতে পারেনি। ও হলো জেফ্রি এপস্টাইন, যে পাচার, নাবালিকা, তদ আর ক্ষমতাবানদের সাথে অদ্ভুত সম্পর্কের এক জীবন্ত প্রতীক। আজকের ভিডিওতে আমরা দেখব ওর পুরো গল্প শুরু থেকে শেষ পর্যন্ত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর কমেন্টে বলুন তার মৃত্যু সত্যি কি আত্মহত্যা ছিল। শুরু করছি। জেফ্রি এপস্টাইন জন্ম 1953 সালে নিউ ইয়র্কে। ও ছিল একজন সাধারণ পরিবারের। কলেজ ড্রপ আউট হয়েও ও 1970-এর দশকে ওয়েল স্ট্রিটে ঢুকে। কেন? স্পষ্ট ব্যবসা ছাড়াই তিনি কোটি কোটি ডলারের মালিক হয়ে যায়। তার একমাত্র বড় ক্লায়েন্ট ছিলেন লেস ওয়াক্সনার, ভিক্টোরিয়াস সিক্রেট এর মালিক। এরপর তিনি প্রাইভেট জেট, ক্যানেল, নিউ ইয়র্ক, প্যারিস, পাম বিচে বিলাসবহুল বাড়ি, ক্যানেল, এমনকি ক্যারিবিয়ানে দুটো দ্বীপ কিনে ফেলে, লিটল সেন্ট জেমস আর গ্রেট সেন্ট জেমস নামে দুটি দ্বীপ। এই দ্বীপগুলো পেডোফাইল আইল্যান্ড নামে কুখ্যাত হয়। কুখ্যাত অপকর্ম শুরু হয় কবে থেকে? 2005 সালে ফ্লোরিডার পাম বিচে পুলিশ একটা 14 বছরের মেয়ের মার অভিযোগ পায়। তার মেয়েকে এপস্টাইন মেসেজ করার জন্য টাকা দিয়েছিল, কিন্তু পরে নির্যাতন করে। তদন্তে বেরিয়ে আসে এপস্টাইন আর তার সহযোগী মিস লাইন ম্যাক্সওয়েল একটা বিরাট নেটওয়ার্কে চালাতো। তারা অপ্রাপ্তবয়স্ক মেয়েদের টাকা দিয়ে, গিফট দিয়ে, মডেলিংয়ের প্রতিশ্রুতি দিয়ে লোভ দেখাতেন। তারপর তাদের নির্যাতন করতেন এবং অনেক সময় ক্ষমতাবান ব্যক্তিদের কাছে পরিবেশন করতেন। 2008 সালে একটা অদ্ভুত ডিল হয়। ফেডারেল চার্জের বদলে তিনি মাত্র 13 মাস জেল খাটেন, আর সেটা ওয়ার্ক রিলিজে। এই ডিলের জন্য পরে অনেকে বলে এটা ছিল সুইটহার্ট ডিল। 2018 সালে মিয়ামি হারল্যান্ড এর সাংবাদিক জুলিয়া কে ব্রাউনের ইনভেস্টিগেশন সিরিজ বের হয়। এরপর 2019 সালে FBI আবার তদন্ত শুরু করে। জুলাই 2019 এপস্টাইনকে নিউ ইয়র্কে গ্রেপ্তার করা হয়। অভিযোগ ট্রাফিকিং অফ মাইনরস অ্যান্ড কনস্পিরেসি। মাত্র এক মাস পর 10 আগস্ট 2019 মেট্রোপলিটন ক্যারোসেনাল সেন্টারে সেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। অফিসিয়াল রিপোর্ট কিন্তু অনেকে প্রশ্ন করে কিভাবে হলো। উত্তর জানা যায়, ক্যামেরা কাজ করেনি, গার্ডরা ঘুমিয়েছিল, তার গলায় আঘাতের ধরন আত্মহত্যার সাথে মেলেনি। এসব নিয়ে আজও ষড়যন্ত্র তত্ত্ব চলছে। এপস্টাইনের মৃত্যুর পর তার সবচেয়ে কাছের সহযোগী মিস লাইন ম্যাক্সওয়েলকে 2020-এ গ্রেপ্তার করা হয়। 2021-এ তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং ট্রাফিকিংয়ের জন্য 2022-এ 20 বছরের জেল হয়। ভার্জিনিয়া জিউফ্রে সহ অনেক ভিকটিম মামলা করেন। প্রিন্স অ্যান্ড্রু এর বিরুদ্ধে অভিযোগ আসে, পরে তিনি আর্থিক সমঝোতা করেন। 2024-2025-এ আরও ডকুমেন্ট আনসিল হয়। 2025-এ এপস্টাইন ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্ট পাস হয়, আর 2026 পর্যন্ত ডিওজি লাখ লাখ পেজ প্রকাশ করে, ছবি ভিডিও রিলিজ করে, কিন্তু কোনো ক্লায়েন্ট লিস্ট পাওয়া যায়নি। ডিওজি নিশ্চিত করেছে যে এমন কোনো লিস্ট কখনোই ছিল না। জেফ্রি এপস্টাইনের গল্প শুধু একজন অপরাধীর গল্প নয়, এটা ক্ষমতা, অর্থ আর প্রভাব কিভাবে অপরাধকে ঢেকে রাখা যায় তার গল্প। অনেক ভিকটিম এখনো ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছে। কমেন্ট করে জানান আপনি কি মনে করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই ভিডিওর সমস্ত সোর্স, তথ্য ইত্যাদি হচ্ছে PBS, AP নিউজ, DOJ ওয়েবসাইট, BBC বাংলা ইত্যাদি ইত্যাদি।